ব্যক্তিগত কারণ এবং কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবারও আপনাদের এই শহর বন্দরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিয়ে। পরিবার থেকে বিদায় নিয়ে আমি রাজনীতিতে এসেছি, সেইখানে তাদের কোনো বাধা ছিল না, তারা রাজি না হয়েও রাজি হয়েছেন, কারণ আমি ইচ্ছা প্রকাশ করেছি মানুষের জন্য কাজ করার, এবং মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে রাজনীতির মাধ্যমে এই কাজটা খুব শক্ত হয়ে করা যায়। কিন্তু এই যে কিছুদিনের ঘটনা, সব কথা বলা যায় না, এই কিছুদিনের ঘটনা, কিছুদিনের পরিবেশে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং তারা ভীত। আর এর বাইরেও আপনার কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদ বলতে চাই না, সেটা কোনো হুমকি না, সেটা পরিবেশটাই এই ধরনের নেগেটিভ। সেই কারণেই আসলে সব কিছু বিবেচনা করে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত, অবশ্যই এটা দলীয় সিদ্ধান্ত না। আর আমার প্রতি বা আমার প্রতি দলের কোনো নির্দেশনা নাই। আমি দলের স্থায়ী কমিটির সদস্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এই সম্মান দিয়েছিলেন, কিন্তু আমি এই সম্মান ধরে রাখতে পারলাম না, বিধায় আমি ক্ষমা প্রার্থী। রাজনীতি তো মানুষই করে, মানুষেরই আবার জীবনের সুবিধা অসুবিধা থাকে, ঠিক না? এখন আমার ব্যক্তিগত কোনো একটা কারণে আমি দলের সিদ্ধান্তের পক্ষে যেতে পারছি না, সেটা দল বিবেচনা করবে না পরিস্থিতিটা কি। সাম্প্রতিক এই সমস্ত ঘটনাগুলিকে তো কিছু কিছু জায়গায় আপনার আমরা না নেই, আপনি না নেন, কিন্তু আপনার পরিবার তো নেয়, তারাও তো ওই দিনের ঘটনাটা তাদের চোখের সামনেই হয়েছে। এবং এরকম একটা ঘটনা আমি বাইরে, তারা ঘরে। আর আমি যখন তাকে টেলিফোন করে তাদেরকে বলি ঘর থেকে বেরোয় না, ওরা তো বেরোয় না, কিন্তু যখন বাবাকে দেখে রাত্রের 1টা বাজে ওরা বাবা ফিরে না, বাবা নারায়ণগঞ্জের ওই নির্বাচন প্রচারণায় ব্যস্ত, তাদের প্রশ্ন নিরাপত্তা আমাদের বেশি দরকার না তোমার বেশি দরকার? এটা হইতে পারে না। কিভাবে যে না করব, কিভাবে না করব, কিভাবে না করব, মানে এই কয়েকটা দিন আমি নিজেকে তৈরি করার খুব চেষ্টা করছি। জানি না আমি কতটুকু ভাবে বলতে পারলাম। তবে যারাই এই 5-এ নমিনেশন পাবেন, তাদের সাথে ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীদের নিয়ে একসাথে কাজ করব, জাতীয়তাবাদী দলের হয়ে। কোনো ধরনের বৈরিতা থাকবে না, আমরা সবাই একযোগে কাজ করব। এবং ধানের শীষকে আমরা, প্রার্থী কে হলেন বিষয় না, ধানের শীষকে পেলেন তার জন্য আমরা কাজ করব, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে।